হ্যালো হ্যালো, কেমন আছো ভাই তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে প্রশ্ন বিচিত্রা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের 8 মডেল নিয়ে। ঠিক আছে, তাহলে 8 মডেল থেকে আমরা কি কি পাচ্ছি দেখি। আর তোমরাও নিজেরাও চেষ্টা করো প্রত্যেকটা আমার আগে তোমরা সমাধান করতে, প্রবলেম সলভ করতে। আর পরীক্ষা আর বেশি দেরি নেই, আমাদেরকে কি করতে হবে, খুব কুইক, খুব তাড়াতাড়ি প্রত্যেকটা প্যাসেজকে রেডি করে দুটো তিনটে পার ডে পরীক্ষা দিতে হবে। আর তাহলে কি হবে, আমরা সব প্রশ্নের অ্যান্সারগুলো ইজিলি সলভ করতে পারবো, হ্যাজিটেট হতে হবে না। কি চলো দেখি কি আছে। দেখো, নাম্বার 1 আছে, চোজ দ্য ফলস স্টেটমেন্ট রিগার্ডিং দ্য প্রোজ স্ট্রং রুট অ্যামং দ্য ফলোইং স্টেটমেন্ট। তাহলে কি বলছে, প্রথমেই দেখো, প্রথমে আমরা পেয়ে যাচ্ছি কালাম প্যারেন্টস ওয়ার রিগার্ডেড অ্যান আইডল কাপল, এটা তো তোমার ট্রু। নাম্বার 2 আছে, কালামস ফাদার ওয়াজ নট অ্যান জেনারিয়াস ম্যান, কালামের বাবা উদার ব্যক্তি ছিলেন না। তারপর দেখি কালাম হাউস ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, এটাও তোমার ঠিক আছে। নাম্বার 4-এ আছে যে কালামস ফাদার ওয়াজ অ্যান অ্যাসিস্ট্যান্ট পারসন, এটাও তোমার ঠিক আছে। তাহলে তোমার কোনটা ঠিক হয়, অ্যান্সারটা কোনটা হবে, তোমার অ্যান্সার তোমার হবে Kalam's father was not a generous man. B is the correct answer. Number 2. Number 2 এ কি আছে দেখো, the narrator used to leave the plane, কখন, early in May না middle of May না in June না late in July, কোনটা হবে বলো, কোনটা? তাহলে আমরা একটু দেখে নিই যে কোনটা হবে, আর্লি ইন মে। একটু টেক্সট বই ভালো করে পড়লেই প্রত্যেকটা অ্যান্সার তোমরা ইজিলি করতে পারবে। ওকে, তারপরে দেখো নাম্বার 3, 3-তে কি আছে, 3-তে আছে দে আর ভেরি স্ট্রং মেড অফ দ্য ফাইনেস্ট কেয়ার, দে রেফার বাস্কেট, তাহলে ওই ছুরিগুলো যেটা বেতের তৈরি। তারপরে দেখো 4-এ কি আছে, দ্য আইস অফ দ্য ইয়াং গার্লস ওয়ার when the first meet the author were bright and shiny, dull and indifferent, searching and eloquent, আমরা কি জানি, searching and eloquent। নাম্বার 5-এ দেখো, দ্য ন্যারেটর ফিল্ড টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি ফর দ্য গার্ল, এটাই হবে তোমার। তাহলে টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি ফর দ্য গার্ল। কলাম ম্যাচিং দেখো, কলাম ম্যাচিংটা একটু ভালো করে দেখে নাও। ফার্স্ট ইয়ারে কি করেছে, সেকেন্ড ইয়ারে কি করেছে, বেড থেকে নেওয়া আছে। আর ফিফথ ইয়ারে কি করেছে, আর সিক্সথ ইয়ারে কি করেছে। ফার্স্ট ইয়ার আর্কস ফর ক্লাসিক, আর সেকেন্ড ইয়ার লার্নিং ল্যাঙ্গুয়েজ। আর তারপর দেখো থার্ড ইয়ার প্লেস পিয়ানো অল দ্য টাইম। আর ফিফথ সিক্সথ ইয়ার প্লেড পিয়ানো অ্যাগেন্স্ট অ্যান্ড আস্কড ফর ওয়াইন। তাহলে কোনটা হবে তোমার, একটু দেখে নাও। দেখো ফার্স্ট ইয়ার কি হয়েছে, প্লেড পিয়ানো অল দ্য টাইম, ফার্স্ট ইয়ার প্লেড পিয়ানো অল দ্য টাইম। তারপরে দেখো সেকেন্ড ইয়ার চলে যাও তুমি, আস্কড ফর ক্লাসিক, এরপর ফিফথ ইয়ারে তুমি চলে যাও, ফিফথ ইয়ারে প্লেড পিয়ানো অ্যাগেন্স্ট অ্যান্ড আস্কড ফর ওয়াইন। আর বাকি রইল সিক্স ইয়ার লার্ন ল্যাঙ্গুয়েজ। তাহলে কোনটা অ্যান্সার তোমার হবে, অ্যান্সার তোমার হয়ে যাবে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর দেখো আমরা এই পাশেই চলে যাই, এখানে দেখো কি আছে, স্টেটমেন্ট কি আছে, স্টেটমেন্ট আছে আই শ্যাল কাম আউট ফর 5 minutes বিফোর দ্য স্টিপুলেটেড টাইম, নির্দিষ্ট টাইমের 5 মিনিট আগে আমি চলে আসবো। 5 মিনিট কি কথাটা আছে, না নেই। তাহলে দেখো, তারপরে দেখো আই ওয়াইপ দ্য 2 মিলিয়ন, আমি 2 মিলিয়ন ছেড়ে দিলাম। দেখো কি বলছে, বি কন্ট্রাক্টেড বি ইজ দ্য রিজন অফ এ ইজ ট্রু বাট বি ইজ ফলস, এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট ফর ইচ আদার। দেখো কি হবে, দেখো আই শ্যাল কাম আউট 5 minutes বিফোর,
দ্য স্টিমুলেটেড টাইমস। এটা তোমার একটুকু যদি আমরা ভাবি তাহলেই বুঝতে পারবো যে আমি 5 মিনিট আগে বেরিয়ে আসবো নির্দিষ্ট টাইমে, আর আমি ছেড়ে দিব কি বলছে 2 মিলিয়ন। তাহলে বি ইজ দ্য রিজন অফ এ। রিঅ্যারেঞ্জ দেখো, রিঅ্যারেঞ্জ করার সময় একটুকু আমি ভালো করে প্যাসেজটা মনে রাখার চেষ্টা করব। কি বলছে? হি কল্ড দ্য ওয়াচম্যান টুইস। কে? ব্যাংকার। ব্যাংকার ওয়াচম্যানকে দুবার ডাকলো। নাম্বার 2, দ্য ব্যাংকার ওয়াজ লিসনিং। ব্যাংকার শুনলো। নাম্বার 3, দ্য ক্লক হ্যাড জাস্ট স্ট্রাক 3। ঘড়িতে 3টা বাজলো। নাম্বার 4, দ্য ব্যাংকার পুট হিজ ওভারকোট অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য হাউস। ওভারকোট পরলো এবং রুম থেকে, ঘর থেকে বেরিয়ে গেল। তাহলে কোনটা হবে বলে দাও? দেখো, যদি আমি এইটাকে দ্য ক্লক 3টে বাজলো, এটাকে আমি করে দিচ্ছি 1, 3টে বাজে। তারপরে চলে যাও, দ্য ব্যাংকার ওয়াজ লিসনিং। ব্যাংকার শুনতে পেল। তারপরে দেখো, ব্যাংকার শুনতে পেল, দ্য ব্যাংকার শুনলো। আর তারপরে দেখো 3 নাম্বারে দেখো, এই 3 নাম্বারে দেখো যে দ্য ব্যাংকার ওভারকোট পরলো, আর তারপর সে ওয়াচম্যানকে ডাকলো। তাহলে কোন অ্যান্সারটা তোমার হবে? অ্যান্সার তোমার হয়ে যাবে বি। তারপর দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বলছে? দ্য শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট এ ড্যাশ মিনিট ওয়াক কালাম হাউস। কত মিনিট? 10 মিনিট ওয়াক ফর কালাম হাউস। তারপরে দেখো, 10-এ কি আছে? স্ট্রং রুট অ্যামাং দ্য ফলোইং। কি বলছে? ট্রু কোনটা বলতে বলছে, ট্রু। দেখো বাকিগুলো ফলস হবে, ট্রু কোনটা হবে? নাম্বার 1, কালামস ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM। এটা তোমার ট্রু। পরেরটা দেখো, কালাম ওয়াজ অ্যাট্রাকটিভ সিন্স চাইল্ডহুড। আর একটাও আমার দেখার দরকার নেই, এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখো, দ্য দ্য ক্রিপার ইজ কম্পেয়ার্ড টু এ পাইথন। আমরা এটা অলরেডি জানি, তাই না? তারপরে দেখো কি বলছে? চুজ দ্য ট্রু স্টেটমেন্ট রিগার্ডিং দ্য পোয়েম আওয়ার ক্যাশনার ট্রি। কি বলছে? যেটা ট্রু সেটাকে চয়েস করতে বলছে। দ্য ওয়েবস ইজ দ্য সোর্স অফ দ্য ফ্রান্স আর ইটালি। তারপরে বলছে, তারপরে দেখে নাও, দেখে নাও, দেখে নাও, দ্য বাবুন ইজ ডাজিং, দ্য শ্যাডো অফ দ্য ট্রি ফলস ওভার এ লেক, দোজ হ্যাপি ডেজ উড সিওরলি কাম ব্যাক। তাহলে দ্য ওয়েবস ইজ দ্য সোর্স অফ দ্য ইটালি অ্যান্ড ফ্রান্স। তোমার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 13, দ্য জায়ান্ট ওয়ার দ্য স্ক্রাবস। জায়ান্ট রেফার, আমরা জানি জায়ান্ট কোনটা, এখানে ক্যাশনার ট্রিকে জায়ান্ট বলা হচ্ছে, তাই না? তারপরে দেখো 14-এ কি আছে? হোয়াট অ্যাপিয়ার ইন দ্য পোয়েটস ভিশন অ্যাট দ্য মিউজিক রাইজ এ ফর্ম সাবলাইম। আমরা কি জানি? এ ফর্ম সাবলাইম। ম্যাচ দেখো, ম্যাগনিফিকেন্ট, কম্পেনিয়ন, ড্রাগ অ্যান্ড এর। এপাশে কি আছে? এ ল্যামেন্টেড ফর দ্য ডেড, স্ট্রেন্স অ্যান্ড ফাইটিং। নাম্বার সিতে আছে গ্রেট বিউটি অর এ স্প্লেন্ডার, ফ্রেন্ড অর অ্যাসোসিয়েটেড। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম এই যে ম্যাগনিফিকেন্ট, ম্যাগনিফিকেন্ট কোনটা হবে? ম্যাগনিফিকেন্ট হবে তোমার, ম্যাগনিফিকেন্ট হবে তোমার, একদম চলে যাও গ্রেট বিউটি অ্যান্ড স্প্লেন্ডার, তাই না? তারপর দেখো গ্রেট বিউটি অ্যান্ড স্প্লেন্ডার। তারপর দেখে নাও যে কম্পেনিয়ন, কম্পেনিয়ন মানে কি? সাথী, সঙ্গী। তাহলে এটা হবে তোমার ডি। তারপরে 3 দেখো, ড্রেক মানে কি? বিলাপ করা, কান্নাকাটি করা। তারপরে আছে এই, এটা কি হবে? এটা তোমার হবে স্ট্রেঞ্জ অ্যান্ড ফাইটেনিং।
তাহলে কোন অ্যান্সারটা হবে তোমার? ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হয়েছে? ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো আইডিয়াল কিংস রেফার কাকে বলা হচ্ছে? আইডিয়াল কিংস বলা হচ্ছে ইউলিসিসকে। তারপরে দেখো কি বলছে? ইউলিসিস অ্যামাং দ্য ফলোইং চুজ দ্য ফলস স্টেটমেন্ট। টেলিমেকাস ইজ দ্য মোস্ট ব্লেমলেস। নাম্বার 2 তে আছে টেলিমেকাস ইজ কিং অফ হিব্রাইটস। আমরা কি জানি টেলিমেকাস কোনখানের কিং? কোনখানের? ইথাকা। তাহলে এটাই তোমার ফলস হবে। তাহলে আর কি হবে? আর তো দেখতে পাচ্ছি না। তাহলে তোমার হয়ে যাবে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টু স্ট্রাইভ, টু সিক, 18 দেখো। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু এন্ড। দিস ইজ এন এক্সাম্পল অফ, কি বলবো? এক্সাম্পল অফ অ্যান্টিসিপেস, না সিসমাস, না ক্লাইম্যাক্স, না অ্যাপিজম। কোনটা হবে বলো? এটা কিসের উদাহরণ হবে? এটা তোমার হয়ে যাবে ক্লাইম্যাক্স এর উদাহরণ। ঠিক আছে? তারপরে দেখো কি বলছে? অ্যাসাসিনে বলছে ইউলিসিস হ্যাজ সিন অ্যান্ড নোন মাচ। এর রিজন কোনটা হবে? বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিজন ফর দ্য ফলোইং অ্যাসাসিন। ইউলিসিস হ্যাজ সিন অ্যান্ড নোন মাচ। ইউলিসিস অনেক দেখেছে, অনেক জেনেছে। এর কারণ কি হবে বলো? হি ওয়াজ ট্রাভেল ফার অ্যান্ড ওয়াইড। তাহলে অ্যান্সারটা কোনটা হবে? হি ওয়াজ হি ওয়াজ হি ওয়াজ ট্রাভেল ফার অ্যান্ড ওয়াইড, তাই না? তারপর দেখো 20 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বলছে? রিঙ্গিং ড্যাশ ড্যাশ রিঙ্গিং প্লেন্স অফ এ ড্যাশ ড্যাশ ট্রয়। আমরা কি জানি ট্রয় যুদ্ধ কেমন অবস্থায় হয়েছিল? উইন্ডি ট্রয়। তাহলে আমরা এটাকে উইন্ডিতে দাগ দেব। এবারে আমরা ড্রামাতে চলে যাব। ড্রামাতে কি আছে দেখো। রাইট ডিড হোয়াই ডিড বাটলে ওয়ান্ট দ্য রুফ ফর ক্যাথলিন ফ্রম ক্যাথলিন। ক্যাথলিনের কাছ থেকে রূপটা দড়িটা চাইলো কেন? চাইলো টু রিপেয়ার ফিশিং, টু মেক হল্টার। আমরা জানি লাগাম তৈরি করতে। টু মেক হল্টার, লাগাম তৈরি করতে চাইছিল। 22 ফলস স্টেটমেন্ট রিগার্ডিং ড্রামা রাইট আস টু দ্য সি। ফলস স্টেটমেন্ট চয়েস করতে বলছে। বাটলে ডিসাইডেড টু গো টু দ্য Galway fair. Nora and Kathleen hide the bundle inside the box. বক্সের মধ্যে কি রেখেছিল? না। তাহলে এটা তোমার অ্যান্সার কোনটা হয়ে যাবে? এটা 2 হয়ে যাবে। এটাই তোমার অ্যান্সার হবে। ও তো সেই কার্ড রাখার জায়গায় রেখেছিল, বক্সের মধ্যে রাখেনি। আর একটু দেখো, বাটলে ডায়েড 9 days আফটার মাইকেল। তারপরে দেখো লেখা আছে মৌরিয়াস বট দ্য হোয়াইট বোর্ড ফর বাটলে। মৌরিয়া হোয়াইট বোর্ডটা কিনে এনেছিল বাটলের জন্য। তাহলে এটাও তোমার ফলস হচ্ছে। তাহলে তোমার ফলস কোনটা কোনটা হচ্ছে? 2 ফলস হচ্ছে আর 4 ফলস হচ্ছে। দুটো এখানে ফলস হচ্ছে। রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট। দেখো রিঅ্যারেঞ্জ করতে বলছে। রিঅ্যারেঞ্জে কি আছে দেখো। নাম্বার 1 এ মৌরিয়া ওয়াজ ল্যামেন্টিং সফটলি উইদাউট এনি ওয়ার্ড। মৌরিয়া আস্তে আস্তে কান্নাকাটি করছে কোনো কথা না বলে। নাম্বার 2 মৌরিয়া টোল্ড দেম দ্যাট সি হ্যাড সিন এ ফেয়ারফুল ভিশন। মৌরিয়া বলল তাদেরকে যে সে একটা ভয়ের জিনিস দেখেছে। নাম্বার 3 মৌরিয়া কেম ব্যাক উইথ এ পিস অফ ব্রেড। মৌরিয়া ফিরে আসলো এক টুকরো কেক নিয়ে। নাম্বার 4 ক্যাথলিন আস্কড হার why she had not given the bread to বাটলে। ক্যাথলিন তাকে জিজ্ঞেস করলো বাটলেকে কেন তুমি কেকটা দিয়ে ব্রেডটা দিয়ে আসনি। তাহলে এটা কোনটা অ্যান্সার হবে তোমরা একটু বলো। এটা একটুকু খেয়াল করো যে মৌরিয়া ফিরে আসলো। মৌরিয়া কেম ব্যাক উইথ এ পিস অফ ব্রেড, নিয়ে আসলো। তারপরে কেমন ভাবে আসলো? ও কানতে কানতে আসলো। তারপরে দেখো তখন
ক্যাথলিন জিজ্ঞেস করলো কেন তুমি কেকটা দাওনি? তারপরে দেখো মরিয়া তখন বলল আমি একটা ভয়ঙ্কর জিনিস দেখেছি। তাহলে কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার তোমার এ হবে। এইখানটা একটা মজার তোমাদের দিয়েছে যে হুইচ নাম্বার ইজ ইউজড ইন ট্রিপল ট্রিনিটি, অর্থাৎ একের মধ্যে ৩ ঢুকবে এই ধরনের কথা এখানে কোনটার মধ্যে বলা আছে? আমরা দেখেছি যে এটা একমাত্র 9 এর মধ্যেই আমরা পেয়েছি রাইডার্স টু দ্য সিতে। তাহলে আমরা বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেব। অ্যাসাসিনে দেখো 25 অ্যাসাসিনে কি আছে? ক্যাথলিন অ্যান্ড নোরা হাইড দ্য ব্যান্ডেল। ক্যাথলিন এবং নোরা ব্যান্ডেলকে লুকিয়ে দিল। নাম্বার রিজনে কি আছে? দে ওয়ান্টেড টু হাইড ইট ফ্রম মৌরিয়া। তারা চাইছিল মৌরিয়ার কাছ থেকে এটা লুকিয়ে দিতে। একদম ঠিক। তাহলে দেখো কি আছে? বোথ এ অ্যান্ড আর আর ট্রু। আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তাহলে তোমার অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার এ হবে। তারপরে দেখো গ্রামার 26 এ আছে আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসাস দ্য ট্রেন ড্রিউ ইন ইন দেউলি। সিম্পল সেন্টেন্স করতে বলছে। I feel nervous and anxious at the train's arrival দেউলি in দেউলি। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব যে আমরা সিম্পল সেন্টেন্স করার সময় দেখব লিঙ্কার বা বাইন্ডার যেমন না থাকে। তারপরে নাম্বার 2 তে দেখো I was nervous while the train entered the দেউলি। কি বলছে? I was feel nervous while the train entered the দেউলি। পরেরটা দেখো I was nervous and anxious while the train arrived at দেউলি। নাম্বার 4 এ আছে I was nervous and anxious when the train reached at দেউলি। তাহলে আমরা এই কথাটাকেই অ্যাপ্রোপ্রিয়েট করব যে I was nervous while যখন ট্রেন ঢুকলো তখন আমি নার্ভাস হলাম। তারপরে দেখো সরি এইটা করো I feel nervous and anxious at the train's arrival in দেউলি। নাম্বার এ করো। তারপরে দেখো 27 এ কি আছে? 27 এ আছে স্প্লিটিং করতে। A grey baboon sits statue like alone watching the sun ray। তাহলে এখানে নাম্বার 1 এ আছে a grey baboon sits statue like she alone watch the sunrise। নাম্বার 2 তে আছে দেখো নাম্বার 2 তে আছে a grey baboon sits, she is an alone statue, he watched the sunrise। নাম্বার 3 তে আছে a grey baboon sits statue like alone, he watched the sunrise। তোমার 3 হবে, মানে তোমার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। এরপর আছে 28 এ আছে কি? ন্যাসেন্সেস। ন্যাসেন্সেস তো তোমরা সবাই ভালোভাবেই পারো। ইউলিসিস ডিক্লেয়ার দ্যাট দো মাচ ওয়াজ টেকেন, অনেক সময় চলে গেছে, মাচ স্টিল অ্যাবাইডেড, এখনো রয়েছে অনেক। তাহলে দেখো ইউলিসিস ডিক্লেয়ার কি বলছে? দো মাচ ওয়াজ টেকেন। একটু খেয়াল করবে এখানে ওয়াজ টেকেন আছে, এখানে ওয়াজ টেকেন থাকবে না। তাহলে এটাকে কি করতে বলছে? এটাকে আমাকে কোয়েশ্চেনে আনবো। দো মাচ ইজ টেকেন, মাচ অ্যাবাইডস। আবারটা দেখো, তারপরেরটা দেখো ইউলিসিস ডিক্লেয়ার্ড দো মাচ ওয়াজ টেকেন। তাহলে ইজ টেকেনটা হবে, তার কারণ আমরা কোয়েশ্চেন আনলে ইজটাকে নিয়ে আসবো। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর চলে আসবো 29 এ। 29 এ দেখো কি আছে? আর ইউ শিওর ইউ ডিড নট ওয়ান্ট আ বাস্কেট। কারেক্ট করতে বলছে, এরর কারেকশন করতে বলছে। কি বলছে? হ্যাড নট ওয়ান্টেড। দেখো আর ইউ শিওর দেয়া আছে যদি,
তাহলে ডু নট হবে তোমার, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হোয়াই ডিড 30 তে দেখো কি আছে, হোয়াই ডিড ইউ মেক দ্য বেড, হোয়াট ইজ দ্য গুড, হোয়াই ডিড ইউ মেক দ্য বেড, হোয়াট ইজ দ্য গুড, জয়নিং কমপ্লেক্স, হোয়াই আর ইউ মেকিং দ্য বেড ইফ দেয়ার ওয়াজ নো গুড ইন ইট। তারপর দেখো নাম্বার 2 তে যে হোয়াই হ্যাভ ইউ মেক দ্য বেড ইফ দেয়ার ওয়াজ নো গুড ইন ইট। কোশ্চেনটা দেখো, ডিড দিয়ে আছে, ইউ হোয়াই ডিড ইউ মেক দ্য বেড, তাহলে হোয়াই আর ইউ মেকিং করেছে প্রথমটা, পরেরটা দেওয়া আছে হোয়াই হ্যাভ ইউ মেড করেছে, এটা তো আসবেই না কোশ্চেনটা। পরেরটা দেখো, হোয়াই ডিড ইউ মেক দ্য বেড ইফ দেয়ার ওয়াজ, ইফ দেয়ার ওয়াজ, ইফ দেয়ার ওয়াজ হোয়াট ইজ দ্য গুড, ইফ দেয়ার ওয়াজ নো গুড ইন ইট, তারপরটা হবে না, তাহলে তোমার অ্যান্সারটা হবে সি। কেন হবে বলে দিচ্ছি, দেখো হোয়াই ডিড ইউ মেক দ্য বেড, এখানটা আমাকে ডিড দিয়ে কোয়েশ্চেনটা আছে, আমি ডিডেই রাখবো, আর তার জন্য আমি এটাকে ওয়াজে নিয়ে আসবো। ওকে, তাহলে 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো রোড সম্পর্কে একটা আনসিন আছে, কি আছে দেখো, রোড ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফান্ডামেন্টাল ইনস্টিটিউশন অফ ম্যানকাইন্ড। রাস্তা, পথ হচ্ছে মানুষের একটা প্রাথমিক বড় ইনস্টিটিউশন, অর্থাৎ বেঁচে থাকার জন্য। নট অনলি ইজ দ্য রোড ওয়ান অফ দ্য গ্রেট হিউম্যান ইনস্টিটিউশন, শুধুমাত্র রাস্তাই একটা গ্রেট ইনস্টিটিউশন নয়, প্রতিষ্ঠান নয়, বিকজ ইট ইজ ফান্ডামেন্টাল, এটা প্রাথমিক টু সোশ্যাল এক্সিস্টেন্স, একটা সমাজ বেঁচে থাকার প্রাইমারি অবস্থা। But also because its varied effect appear in every department of the state. এর প্রভাব স্টেটের, রাজ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই পড়ে একটা রাস্তার প্রভাব। তারপরে বলছে ইট ইজ দ্য রোড হুইচ ডিটারমাইন দ্য sites of many city and the growth and nourishment of all. তাহলে একটা রাস্তা কি করে, রাস্তা তার দু সাইডে অনেক সিটি, অনেক নগরকে বসতে সাহায্য করে, তাদেরকে বেড়ে উঠতে সাহায্য করে। তারপরে বলছে ইট ইজ দ্য রোড হুইচ কন্ট্রোল দ্য ডেভেলপমেন্ট অফ স্ট্র্যাটেজিস অ্যান্ড ফিক্স দ্য সিটি সাইটস অফ ব্যাটেল। তাহলে রোড কি করে, যে কোনো ব্যাটেল, যে কোনো যুদ্ধক্ষেত্র বা যে কোনো একটা ডেভেলপমেন্ট কন্ট্রোল সব কিছুই করে। ইট গেভ ইটস ফার্ম ওয়ার্ক টু অল ইকোনমিক ডেভেলপমেন্ট, এ আবার জোরালো কাজ করে অর্থনৈতিক উন্নতির ব্যাপারে। রোড ইজ দ্য চ্যানেল অফ অল ট্রেড অ্যান্ড অ্যান্ড দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট অফ অল আইডিয়াস। তাহলে রোড হচ্ছে অন্যতম একটা চ্যানেল যে কোনো ইমপ্রুভমেন্ট, যে কোনো ব্যবসার ক্ষেত্রে, আর এই আইডিয়া সবার কাছে সমানভাবে প্রযোজ্য। ইট ইন ইটস মোস্ট হাম্বল ফিকশন, ইট ইজ আ নেসেসারি গাইড উইদাউট হুইচ প্রোগ্রেস ফ্রম প্লেস টু প্লেস উড বি এ কেয়ারলেস এক্সপেরিমেন্ট। অর্থাৎ আমরা কেয়ারলেস এক্সপেরিমেন্টের মধ্যে যদি যদি চাই, রোডকে যদি ইউজ না করি, আমরা কোনোভাবেই হাম্বল ফিকশনে পৌঁছাতে পারবো না। তারপরে কি বলছে, ইট ইজ আ সাস্টেইনস উইদাউট হুইচ অর্গানাইজ সোসাইটি উড বি ইম্পসিবল। অর্থাৎ এটা যদি না থাকে, কোনোভাবেই সোসাইটিকে পরিচালনা করা যাবে না। দাস দ্য রোড মুভ অ্যান্ড কন্ট্রোল অল হিস্ট্রি, তাই বলা যায় রোড কন্ট্রোল করে সকল ইতিহাসকে। কি বলছে, চয়েস দ্য অ্যান্টোনিম অফ অ্যাসেনশিয়াল, অ্যাসেনশিয়াল এর অপোজিট কি, দেখো সরি অ্যাসেনশিয়াল না, ইন অ্যাসেনশিয়াল, ইন অ্যাসেনশিয়াল এর অপোজিট কি হবে, তোমার নেসেসারি হবে। তারপরে দেখো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড প্যাসেজ হুইচ মিনস প্রিন্সিপাল, প্রিন্সিপালের মিনিং কি হবে, ফান্ডামেন্টাল। তারপরে দেখো 33, দ্য রোড ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফান্ডামেন্টাল ইনস্টিটিউশন অফ ম্যানকাইন্ড,
এটা কি বলতে বলছে, কম্পারেটিভ ডিগ্রিতে আনতে বলছে। দ্য রোড ইজ ওয়ান অফ দ্য থাকলে মোস্ট আদার হবে। দ্য রোড ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার ফান্ডামেন্টাল ইনস্টিটিউশন অফ ম্যানকাইন্ড। তাহলে এটাই তোমার অ্যান্সার হবে। দেখো, রোড ইজ ওয়ান অফ দ্য রোড ইজ গ্রেটার, হ্যাঁ এটাই হবে তোমার। দেখো এখানে রোড ইজ গ্রেটার দেন অল আদার, এটাও হবে না, তাহলে তোমার নাম্বার এটাই হবে। তারপরে দেখো 34 ইট ইজ দ্য রোড দ্যাট গিভস ইটস ফার্ম ওয়ার্ক টু অল ইকোনমিক ডেভেলপমেন্ট। এটা কি হবে, ফর অল ইকোনমিক ডেভেলপমেন্ট। এটা হবে তোমার নাম্বার ওয়ান, স্প্লিটিং করতে বলছে। নাম্বার ওয়ানে আছে ইট ইজ দ্য রোড দ্যাট গিভস ইটস ফার্ম ওয়ার্ক টু অল ইকোনমিক ডেভেলপমেন্ট। নাম্বার টুতে আছে তোমার, ইট ইজ দ্য রোড ইট গিভস ইটস ফার্ম ওয়ার্ক টু অল দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট। তাহলে আমরা টুটাকেই নেব। দেখো এটা ইজ, দেখো একটা দিয়েছে ইট ইজ দ্য রোড, তারপরে বলছে সে কি করে, সে ফার্ম ওয়ার্ক অল দ্য ইকোনমিক ডেভেলপমেন্টে করে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে দেখো 35-এ, 35-এ কি আছে, 35-এ আনা আছে রোড মুভস দ্য ডমিনেটস অল দ্য হিস্ট্রি। আমরা কি করতে পারি এখানে, কারেক্ট দ্য অ্যারো কারেকশন করার সময় আমরা একটা জিনিস খেয়াল করব যে আমার আনসিন প্যাসেজে কিটা আছে সেটা মনে রাখার চেষ্টা করব। কি আছে, কন্ট্রোল আছে, একটু যদি আমরা ভুলে যাই বারবার আনসিনটাকে দেখে নেব। 36 কি আছে, রোড ইজ ফান্ডামেন্টাল টু সোশ্যাল এক্সিস্টেন্স, এটা তো ঠিক। নাম্বার টুতে আছে স্টেটমেন্টে রোড হ্যাজ ভেরিয়াস অ্যাফেক্ট ইন এভরি স্পার অফ দ্য স্টেট, এটাও তোমার অনলি স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু। দেখো একটু, রোড ইজ ভেরিয়াস অ্যাফেক্ট ইন এভরি স্পার অফ দ্য স্টেট, এটাও তোমার ঠিক। বোথ স্টেটমেন্ট আর ট্রু, তাহলে 36-এ কি আছে, 36-এ বোথ স্টেটমেন্ট আর ট্রু। 37-এ দেখো ফলস স্টেটমেন্টকে খুঁজতে বলছে। কি বলছে, রোড কন্ট্রোল ডেভেলপমেন্ট অফ স্ট্র্যাটেজি। নাম্বার টু আছে রোড হ্যাজ নো ইম্প্যাক্ট অন ইকোনমিক ডেভেলপমেন্ট, এটাই তোমার ফলস আছে, আরগুলো সবগুলোই ঠিক আছে। 38-এ দেখো কি আছে, 38-এ আছে টু স্টেটমেন্ট বের করতে বলছে। কি বলছে, রোড ডাজ নট এনেবল সিটিজ টু গ্রো, এটা ফলস। তারপরে দেখো রোড, নাম্বার টুতে আছে রোড হ্যাজ নো রোল ইন দ্য প্রোগ্রেস অফ হিউম্যানিটি, এটাও তোমার ফলস। নাম্বার থ্রিতে আছে রোড কন্ট্রোল অল হিস্ট্রি, এটা তোমার ট্রু, তাহলে রোড কন্ট্রোল অল হিস্ট্রি। 39-এ একদম আমরা শেষ অবস্থায় চলে এসেছি। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আন্ডারনেট উইথ দ্য কারেক্ট অপশন। রোড ইজ এ ড্যাশ টু প্রোগ্রেস ফ্রম অল প্লেস টু অ্যানাদার। কি বলছে, রোড গাইড, রোড ইজ এ গাইড টু প্রোগ্রেস। কি বলছে, রোড ইজ এ গাইড টু প্রোগ্রেস, তাহলে গাইড হবে। নাম্বার 40, হোয়াট ডিটারমাইন্স নিউরিশমেন্ট টু অল সিটিজ, তাহলে কি হবে এটা, অর্গানাইজেস হবে না ইকোনমি হবে না রোড হবে না গ্রোথ হবে, তাহলে আমরা কি জানি, আমরা জানি রোড হবে। থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, আর ভালো থেকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।